আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এখান থেকে। তো এখানে বেশ কিছু পদসংখ্যা নিয়ে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বাইন্ডার কাম মেশিন অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদের দরখাস্ত আহ্বান ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাসমূহ। অর্থাৎ এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত কিন্তু বেশ কিছু সার্কুলার আছে, আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পারেন। এখানে আমরা আজকের ভিডিওতে এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, তারপরে শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড আমরা আলোচনা করব। আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আপনি চাইলে আপনি নিজেও আবেদন করতে পারেন। তো সার্কুলারটা পড়ার আগে বলে নেব, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি যে সার্কুলারগুলো আছে, সকল সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। অর্থাৎ সে সার্কুলারটা হোক ছোট হোক বড়, অর্থাৎ দুইজনও যদি নেয় কোনো একটা সার্কুলারে, সেটা আমরা আপলোড করি, অনেক বড় সার্কুলার আপলোড করি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি পরবর্তীতে বড় বড় যে সার্কুলার বা যে কোনো সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো ১ নাম্বার যে এখানে পদ আছে, সেটা হচ্ছে আপনার পদের নাম। ১ নাম্বার পদ হচ্ছে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো ১৫তম গ্রেড ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল। ২ জনকে নিয়োগ দেওয়া হবে। সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ২ জনকে নিয়োগ দিলেও কিন্তু আপনারা অনেকেই আ পদসংখ্যা যেটা, সেটা কিন্তু কম দেখে কিন্তু আপনারা আবেদন করেন না। তো আবেদন করবেন। কারণ বর্তমানে আপনার যে গেজেট প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু বলাই আছে যে আপনার পূর্তি পদের যে সংখ্যক পদ নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি সেই পরিমাণ কিন্তু জনবল অপেক্ষমান তালিকায় রাখা হয়। অর্থাৎ এখানে ২ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে লিখিত, মৌখিক এবং ভাইবার পরে। আবার ২ জনকে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হবে। তো এখান থেকে কেউ যদি আপনার রিজাইন দেয় অথবা কেউ যদি আপনার যোগদান না করে, অর্থাৎ এর থেকে ভালো চাকরি পেলে অবশ্যই সে রিজাইন দিবে বা আপনার যোগদান করে না, সেক্ষেত্রে কিন্তু তাকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। তো এইজন্য পদের কম হলেও অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এই পদে আবেদন করতে চাইলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনারা এই পদটাতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৫ এর তফসিল ২ এর অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও তফসিল ৩ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে ২০ শব্দ, বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দ আনতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলে নেই, শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাকে অবশ্যই এইচএসসি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেমন ২০টা বা ২০টা শব্দ, এবং তফসিল ২ ও ৩ অনুযায়ী আপনাকে উত্তীর্ণ থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ২ নম্বর যেটা আছে, বাইন্ডার কাম মেশিন অপারেটর। এখানে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এটা তো কিন্তু আপনার শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা এই পদে আবেদন করতে পারেন, বাইন্ডার কাম মেশিন অপারেটর পদে। তো এই পদে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেহেতু বাইন্ডার মেশিন অপারেটর, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে হয় না, এক্ষেত্রে অবশ্যই আপনার সেই অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখাই আছে যে আপনার অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে, পাশাপাশি বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি পরিচালনার অনূন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে। অর্থাৎ ৩ বছরের যদি বাস্তব অভিজ্ঞতা থাকে, দেন আপনি আবেদন করতে পারবেন। গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৫ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ৩ নাম্বার যেটা আছে, অফিস সহায়কে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক, এটাতে শুধুমাত্র মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী। তাহলে অফিস সহায়ক ২০তম গ্রেডের, এটা আপনার হচ্ছে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আ অস অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস করলে আপনারা এই অফিস সহায়ক পদে এই ২ জনের এই পদটাতে আবেদন করতে পারেন। এছাড়া ৪ নাম্বারে আছে পরিচ্ছন্নতা কর্মী, একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ শুধুমাত্র আপনার অষ্টম শ্রেণী পাস করলে আপনারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মোট পদের শতকরা ৮০% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। তো এই হলো মূলত বিষয়। এখান থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু চাইলে এই পদগুলোতে আপনার যার যা শিক্ষাগত অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারেন। যদিও আপনারা অনেকে বলতে পারেন পদের সংখ্যা কম, তো ছোট হোক বড় হোক আমরা সকল সার্কুলারগুলি আমরা আপলোড করে রাখি। তো এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩২ বছর হলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপরে নেক্সট যে বিষয়গুলো দেখবো, এগুলো আমাদের দেখতে হবে না। এখানে আপনার ৩ থেকে ৫, ৬, ৭, ৮ যে বিষয়গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্র নিয়ে আসতে হয় সেগুলো দেওয়া আছে। আমরা এগুলো এখন না দেখলেও হবে, পরবর্তীতে আপনারা দেখতে পারেন। তো আবেদন শুরু হয়েছে এখানে ৯ সেপ্টেম্বর থেকে আবেদনটা শুরু হয়েছে।
আবেদন শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে আপনার ২৩ তারিখ। আপনার এটা ৯ তারিখে শুরু হয়েছে ১০টার দিকে। তো আবেদন শেষ হবে ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ আর মাত্র ৭ দিন আছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। ৩০ সেপ্টেম্বর কিন্তু আবেদনের সময় শেষ হয়ে যাবে। এই ৭ দিনের মধ্যে আপনারা যারা এখনো আবেদন করেন নাই, চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাকে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি, ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর, এই বিষয়গুলো আপনাকে আ লাগবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে বিষয়গুলো দেওয়া আছে পেমেন্টের ফি, তো এখানে দেওয়াই আছে ২টি এসএমএস এর মাধ্যমে ১ ও ২ নং পদের জন্য ৳১৬৮ ৳১১২ ১ ও ২ নং পদের জন্য ৳১১২ এবং ৩ ও ৪ নং পদের জন্য মাত্র ৳৫৬ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাহলে ১ ও ২ নং পদের জন্য ৳১১২ এবং ৩ ও ৪ নং পদের জন্য ৳৫৬ হলে আপনি আবেদন করতে পারবেন। ফি দেওয়ার জন্য এখানে আপনার ডিওসি স্পেস ইউজার আইডি 162 নাম্বারে টেলিটকের মাধ্যমে আপনাকে রিচার্জ করে পাঠাতে হবে। এই হলো মূলত আজকের এই ভিডিওর বিশেষ সার্কুলার সম্পর্কে বলা। এখানে এগুলো আমাদের না দেখলে হবে। এগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব, পরবর্তীতে আপনারা মৌখিক পরীক্ষার সময় সার্কুলারটা ডাউনলোড করে কি লাগবে বা কি বিষয় বলা আছে ওগুলো আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জেনেছেন। তো বিষয়টা জানলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।